যাচ্ছিস তুই বুঝতে করে হেঁটেছি, হেঁটে তো এখান থেকে খারাপ হয়ে গেছে। মাসির আমার মাসি খায় না, সেটাই আমরা দিয়ে জিরা লাউ শাক এই হচ্ছে। আজকে না প্রচুর কাজ আছে, তার কারণ হচ্ছে আজকে এমনি নিরামিষ আছে, তারপরে ঘরের সমস্ত মানে বাসন কোসন ডবল ডবল করে আমাকে ধুতে হয় নিরামিষের দিন। তারপর এই মাত্র ছেলে বেরিয়ে যাবে সারা দিনের জন্যে, ওদের স্কুল থেকে এক কলেজে মানে নিয়ে যাবে, ওখানে ওই যে কি বলে না ওই সেমিনারে নিয়ে যাবে, সেখানে সমস্ত কিছু বোঝানো জানানোর সব বিষয়ে দেখানোর জন্যে। তো ছেলের খাবার করে দিতে হবে, ও কী খাবে, তো আমি বলেছিলাম যে গরম গরম রুটি করে দিই, একটু খেয়ে যা। তো বললো না মা এত সকালে রুটি খেয়ে যাব না, তো তুমি একটু গোলা রুটি করে দাও। তাই জন্য দেখো আমি ফটাফট করে গোলা রুটি বানাতে বসে পড়েছি। এখনও জল টল বালতির ভরা সব কিছু বাকি আছে। আর একদম আমি তো জানো তেল ছাড়া গোলা রুটি করি, দেখো দেখতে পাচ্ছ সুন্দর করে হাতে কি সুন্দর তুলে দিলাম দিয়ে এরকম। তবে তেল ছাড়া গোলা রুটিতে না একটু ময়দাটা একটুখানি মোটা করলে চলে না, বেশি বেশ মিডিয়াম সাইজে রাখলে ভালো হয়। আর আমি বেশ বড় বড় করে একদম থালার মতো বানাচ্ছি। তবে দুঃখের বিষয় ছেলে বেশি খায়নি, মাত্র 1.5 খানা খেয়েছে। খাটনি করাটা এত হুড়োহুড়ি করে রান্না করাটাই মানে বেকার হয়ে গেছে। তবুও কি বলো সারাদিনের জন্য যাবে, তো যদি সকাল মানে বাড়ি থেকে ভালো করে না খেয়ে যায় তাহলে আমার মনটাও তো মানবে না, তাই না? তো আমি এক জায়গাতে রেখেছি, বললাম আলাদা থালায় দিয়ে, বললো না আমি এখানেই সাইড করে খেয়ে নিচ্ছি, তারা আমি একটু ভিডিও তুলে দেয়। ভিডিও তুলতে লাগলো, ও এদিকে খেতে লাগলো। আমি বললাম তুমি বাবা হাত দিয়ে খাও, আমার খাওয়ানোর সময় নেই। আর আমি চলে গেছি বাইরে আমার কাজবাজ সাজতে। অনেক কিছু জামা প্যান্ট রয়েছে যেগুলো সকাল দিয়ে কাচা ধোয়া হয়েছে। জলের বালতি বসিয়েছি, যেটা জল ভরছে বালতিতে, নিরামিষের জল বুঝতেই পারো, সেই জন্য। আর ছেলে ওই যে যা খেয়ে দিয়ে হাত পা ধুতে গেল আর কি, আর আমি একে একে সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তারপর আমি ভেবেছিলাম যে যাবো না, ও একাই যাক তারপরে, কিন্তু এই যে কলকাতায় যাবে, তারপরে আরও অনেক ওর বন্ধু বান্ধবের মাটা সব আসবে, যেমন চলো তাহলে আমিও তাহলে যাই, আমি তাহলে কেন পিছনে থাকবো, আমিও তাহলে ওর সাথে ঘুরে আসি। আজ দুপুরবেলা বর বাড়ি আসবে না, আর ছেলেও থাকবে না, তো আবার রান্নাবান্না নেই, কিছু নেই। ওই গোলা রুটি বেশি করে হয়ে রয়েছে, ওই গোলা রুটিটা খেয়ে নেবো আমি, আর কি আছে। সকালবেলায় 1-1.5 খানা যা আছে খাবার, যদি তারপরেও খিদে পায় মুড়ি আছে রাখা, মুড়ি খাবার। একার জন্য আর রান্না করতে ইচ্ছা করে না। এক আধ দিন মনে হয় না যে একটুখানি আরাম করি, বুঝেছো তো, শরীরটা দেয় না। সব কিছু কাজকর্ম, সংসারের কাজকর্ম, ভিডিওর কাজকর্ম, সব কিছু থেকে মনে হয় একটু মানে কি একটু মানে নিস্তার নেই আর কি। তো আজকে আমার ছেলেকে পাঠালাম এই কারণেই, আবার পড়া করে। আমরা তো তেমনভাবে কোথাও ওকে ঘুরতে নিয়ে যেতে পারি না, তেমন যে ও মানে স্কুলের সাথে যদি যেতে পারবে আর কি, সেই জন্যই ওকে পাঠানো আর কি। আর ও যাচ্ছে দেখো, আর আমার ওখানে খাবারের জলে বালতি টালতি সব বসানো। আমি আসছি, যাও হ্যাঁ, পয়সা টয়সা সব ঠিকঠাক করে নিয়েছো তো? চলো। সাইকেলে চেন পড়ে গেছে মনে হয় নাকি? জল দেবো, হাত ধোবে? তুই চালিয়ে যাচ্ছিস, তুই বুঝতে পারছিস না চেনটা পড়েছে? দেওয়ালে মোছো। ছেলে বেরিয়ে গেল, ছেলে চলে গেল, আর আমি পিছন থেকে যাচ্ছি, বুঝছো তো। যাবে অত দূর, বারাসাত যাবে, সেমিনার ওদের বারাসাত কোন কলেজে আছে আর কি। তো আমি যাচ্ছি আর কি। যাওয়ার সময় ছেলের সাইকেলে চেনটা, আমি বললো মা যেতে হবে না, ও সাইকেল আগে নিয়ে গেল, ওর বন্ধুর বাড়ি সাইকেলে রাখবে, স্কুলে তো রাখতে পারবে না। সে 4:30 বলছে বাস আনবে, তো 4:30 জায়গায় হয়তো 5টা 5:30 দেখো ঝাঁটাটা কীভাবে রেখেছে, এক্ষুনি মুখে লেগে যেত। মানুষকে কিছু বলার নেই, বুদ্ধি শুদ্ধিও মানুষের কম। তো চলো, আমি তো যাবো হেঁটে, আর হেঁটে গেলে অনেকটা সময় লাগবে। শীত করছিল, এই চাদরটা নিলাম, এই চাদরটা এতটাই ছোট, গায়ে হয় না, এইটুকুনিতেই শেষ, বুঝেছো, ওই জন্যই নিলাম। তো সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের ভালোবাসা আশীর্বাদে। তোমরা যে এত ভালোবাসা দাও, দুদিন ধরে কমেন্টের রিপ্লাইগুলো না একটু দেরি হয়ে যাচ্ছে, করতে পারছি না, আসলে অনেকটা কাজের জন্য ব্যস্ত, তার মধ্যে হাতে ফাতে খুব ব্যথা, সেই জন্যে। এখনও সকালের কাজকর্ম তো সারা হয়ে গেছে, হুড়োহুড়ি করে সব সারলাম, বেকার রুটি করলাম জানো তো, 1.5 খানা মাত্র খেলো, তার থেকে অন্য কিছু খাইয়ে পাঠালে ভালো হতো। চলো যাই।
চলে এসেছি স্কুলের সামনে, আর আমরা গার্জিয়ানরা প্রায় বাইরে দাঁড়িয়ে আছি, আর বাচ্চারা আসছে সব ভিতরে যাচ্ছে নাম এন্ট্রি করতে, নাম লেখাতে হচ্ছে আর কি। কিছু এই যে সব বাচ্চা দেখো একে একে, এই দেখতে পাচ্ছ তো আমার ছেলেটা কিন্তু প্রথম দিকে কিন্তু হাঁটছে, প্রথম দিকে কিন্তু ওই যে যাচ্ছে। আর আমার ছেলে তো অল টাইমে শীত করে বেশি জানো, তাই জন্য জ্যাকেট ওর পরেই আছে। আর ওখানে আগে গিয়েও কিন্তু সেই গিয়ে দৌড়ে গিয়ে বাসে সিট ধরতে পারেনি, যেটা আমার বর আর ছেলে কখনোই পারে না। দেখো তো দেশ থেকে আসার সময় ট্রেনের সিটও সে আমাকেই আগে উঠে গিয়ে দৌড়ে গিয়ে ধরতে হয় আর কি। তবু অনেকটাই এখন শেখা। ওখানে বাসেই দেখো কেমন একটা বাস করে দিয়েছে, মানে বসার সবার আর জায়গা হয়নি। এই যে পিছনে এক জায়গায় এখানে ছেলে পেয়েছে, এই যে কোলে বসেছে আর কি। তা আমি বললাম তোর তো বমি হয় বাবা, কি করবি? বললো দেখা যাবে জানলার কাছে, ওই জন্য তো এর কোলে বসলাম। একে অপরে বেশিরভাগই সব কোলে বসে রয়েছে জানো তো। আর এবার একটু পরে বাসটা ছাড়বে, চলে যাবে ওরা। 9:30 বলেছিল, তবে 10টা বাজতে যায়। এবার ওর বেরিয়ে গেলেই, ওদের বাসটা ছাড়লেই আমি বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে আজকের সারাদিনের মতো আর কোনো কাজ নেই, যা কাজ এই যে দেখতে পাচ্ছ সব হই হই করতে করতে বাচ্চারা ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লো, যেন ভালোভাবে যায় আর ভালোভাবে ঘুরে আসুক। ছেলেরা বেরিয়ে গেল, আর কি বলবো, বলার কোনো ভাষা নেই আর কি। বাচ্চা, এত বাচ্চা, আর একটা সামান্য ছোট্ট একটা বাস করেছে, দাঁড়াও, ছোট একখানা বাস করেছে। কিছু বাচ্চা বসেছে, যারা দৌড়ে আগে উঠেছে তারা বুঝতে পেরেছে। আমার ছেলে তো একজনের কোলে বসেছে, দেখতেই পেলে। মানে কি বলবো, রোগা বলে তাও সে কোলে নিয়েছে। আর যদি একটু হেলদি হতো তাহলে কি আর কোলে নিত বলো? কি হচ্ছে মানে বলার কিছু না। আমি আর ওই গার্জেনরা বলা বলি করছি। এখানে যদিও পয়সা লাগেনি, আর ওরা যাবে একটু আনন্দ করবে, সেমিনার। সব বন্ধুরা যে বাসে যাচ্ছে হই হই করতে করতে যাবে বারাসাত। আর সেমিনার আছে মানে একটা কলেজ, এই 12 ক্লাসের পরে তো কলেজে কি পড়াশোনা, এইসব সায়েন্স কমার্স আর্টস মানে পরে নিয়েছে, আগে আর্টস নেয়নি, ও কমার্স আর সায়েন্সটাই বেশি। আর কতদিন পর এইসব রাস্তায় আসছি, বুঝেছো তো, অনেক দিন পর, বহুদিন পর এইসব জায়গায় সব বাড়ি হতে শুরু করেছে, বড় বড়। আগে সব এখানে ছোটো ছোটো ভালো ভালো বাড়ি ছিল, সব ভালো বাড়িগুলো ভেঙে আরও ভালো বানাচ্ছে আর কি। এটা হচ্ছে নবগ্রাম, শান্ত নিরিবিলি পরিবেশ। এখানে তুমি কোনো আওয়াজ পাবে না, কোনো ওইসব হুড়োহুড়ি দূরদূরি ওইসব পাবে না। এইসব জায়গা থেকে অনেকটা শান্তি পাওয়া যায়। আর সমস্ত দিকে রাস্তা হচ্ছে, তাই না, চারিদিক ঢালাই করা রাস্তা হচ্ছে। আর আজকে তো স্কুল টাইম, তাই চারিদিকে স্কুলের গাড়ি শুধু হুস হুস করে যাচ্ছে, বুঝছো। আমি হাঁপিয়ে যাচ্ছি। আর এই ছেলে যখন প্রাইভেট স্কুলে পড়তো, এই রাস্তা দিয়ে কবার করে হেঁটেছি, হেঁটে গিয়ে ছেলেকে স্কুলে দিয়ে আসতাম। এখন সেইরা অনেক দিন পর এই রাস্তায় আবার আসলাম। এই রাস্তায় দুর্গা ঠাকুর দেখতে আসি, তখন তোমাদের মনে আছে কি না, এই রাস্তাগুলো দিয়ে দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছি। আর এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি, বাড়ি যাচ্ছি। বর আজকে মনে হয় দুপুরে আসবে না, রান্না বান্না কাজকর্মর পাঠ তেমন নেই, তো দেখা যাক কি হচ্ছে। তো চলো, সাথে থাকো আর দেখতে থাকো, ভালোবাসা দাও, এই হচ্ছে ব্যাপার। কত কত জায়গা, কত কত দেখো বড় বড় বাড়ি, জঙ্গল হয়ে পড়ে আছে, থাকার লোক নেই। আর আমরা একটু থাকার জন্যে হু করি, একটু জায়গার জন্য হু করি, পাই না। বড় বড় বাড়ি, এইসব দিকে সব বড় বড় বাড়ি ফাঁকা পড়ে গেছে, ঠিক আছে। তো চলো, ছেলে গেছে, ছেলেকে বললাম ফোন করতে, খাইয়ে দিলাম, বিস্কুটের প্যাকেট দিলাম। দুপুরে ওরা খেতে দেবে বলছে, কি খেতে দেয় দেখা যায়। আর হচ্ছে ব্যাপার, কথায় বলে না একটা, যে ভালো থাকার সবার অধিকার আছে, জানো তো, সবারই অধিকার আছে যে সবাই ভালো থাকবে। পাড়াতে একটা দেখলাম কিছু মানুষ জটলো, ওখানে খানিকক্ষণ দাঁড়াবো, শুনে আসলাম, যেহেতু এদিকে দেরি হয়ে যাবে বলে তাড়াতাড়ি চলে আসলাম। আর ওই ভালো থাকার সবার অধিকার আছে। একটা সময় না এইসব মানুষগুলো এত খারাপ ব্যবহার করতো, মানে টাকা পয়সাতে দুনিয়াতে সব, ভালো মানুষের মানে দরকার নেই, এরকম ব্যবহার এরা করতো। সেটাকে পরে বলবো, এখন নাহলে বললাম না। দেখো কত বড় বড় বাড়ি ফাঁকা ফাঁকা, কেউ থাকে না। চলো, শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছো? আজকে সেই দুপুরের পরে আর কোনো ভিডিও করি না, তো ভিডিও করিনি আর কি, সেই ইসের পরে ইসের পর, সকালের পরে। আর বাড়িতে কেউ ছিল না, কোনো কাজকর্ম ছিল না, রান্না বান্না ছিল না, কিচ্ছু ছিল না। তো ছেলে ঢুকেছে জাস্ট এই, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। গরম লাগছে না? চিঠি তো করছি। কোথায়?
আর ওদের হচ্ছে এই যে দিয়েছে, কি দিয়েছে, একটা ছোট ডায়েরি, আর এই যে কলেজ ইউনিভার্সিটিতে নিয়ে গেছিল 60% নাম্বারে এইটা লেখা নেই এগুলোতে। 60% নাম্বার 50% নাম্বার দিয়ে নেবে, মানে ভাবতে পারছো এই একটা ব্যাগ দিয়েছে আর কি, এটা কি কলেজ জানো? ব্রেনওয়্যার ইউনিভার্সিটি। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, ওখানে নিয়ে গেছিল। যাকে একদম কি বলবো, স্যাররা স্কুলে একদম বাসটা তো তোমরা দেখেইছো, মানে ফ্রিতে পেয়েছে মনে হয়, ওখান থেকে দিয়েছে, নিজেদের স্কুলে একটা টাকাও খরচা করেনি। তো ছেলেকে বলছে, ছেলে বলছে এই কলেজে আমরা পড়তে পারবো না, কারণ এখানে টপ প্রাইভেট কলেজ, টপ, কোথায় তো আমি বলছি যে এখানে কত খরচা পড়বে, বলতে অনেক খরচা পড়বে। তাই ও আমাকে দেখাচ্ছে কত নাম্বার পেলে, 90%-এর উপরে নাম্বার পেলে ওই টাকাটা, মানে 15-17 লাখ টাকাটা হয়তো অর্ধেক হবে। ও লাখ হলে তো বুকের মধ্যে অ্যাসিডিটিতে জমা নেবে, বুঝেছ? তো দেখা যাক কি হয়। তো ঘুরে আসলো, আর আমার রান্নাবান্না সব বাকি, ওই যে পড়ে, যে যেমন যেখানে ছিল তেমনই ছিল। আর আমিও বাড়ি ছিলাম না, আসল কথা আমি একটু ওই দরকারেই বেরিয়েছিলাম, আজকে দরকারগুলো সব মিটিয়েছি। তো গেছি, যেখানে যাচ্ছি সবাই ওই একই কথা, জমি 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 বাড়ি, জমি বাড়ি, উফ, মাথা খারাপ করে দিচ্ছে আমার। তো দেখা যাক, তো চলো পরে কথা বলি, আমারও ভাল লাগছে না। বন্ধুরা, রান্না বসাবো, দিনের বেলা রান্না হয়নি, রাতে। আর এই কুমড়োটা সকালে কেটে যে ফেলে রেখে গেছিলাম, তা সত্ত্বেও এখান থেকে খারাপ হয়ে গেছে। মানে কুমড়ো এমন একটা জিনিস না, ও তুমি একটু খারাপ হলো, এটা যদি খেয়ে না নাও, পুরোটাই বেশিটাই নষ্ট হবে। তো উচ্চ কুমড়ো ভাজা করবো, বুঝেছো? উচ্ছে কুমড়ো ভাজা করবো। আর রাত্রেবেলা উচ্ছে খেতে নেই আমি জানি, কাল যেহেতু বর দুপুরে আসেনি, আজকে নিরামিষ, ওই জন্য উচ্ছে কুমড়ো ভাজা করে, না কুমড়োটা না খেলে নষ্ট হয়ে যাবে। তো লাউ শাকের মধ্যে কুমড়ো দিয়ে দিলে হতো, কিন্তু আমার বরের জন্য আশা করে আমি কুমড়োটা রেখেছিলাম। উচ্ছে কুমড়ো ভাজা ও খুব ভালো খায়, তো কোনো ব্যাপার না, খেয়ে নি। বলে যে ও রাতের বেলা তেতো খেলে কপালে কষ্ট হয়। আর কি কষ্ট হবে, এমনিই কত কষ্ট। আর সেদিন দেখো, টাটকা শাকের এই একটা গুণ, সেদিন দিয়েছিল, আমি রবিবার গেছি, আজকে মঙ্গলবার, সেদিন কেটেছিল, এ দেখো এখনো টাটকা, দেখো প্যাকেটে ভরা ছিল, এই দেখো পাতা দেখো এখনো তরতাজা হয়ে আছে, যেরকম বাজার থেকে কিনলে যেমন পাওয়া যায় সেরকম টাইপের। এটা আজকে করে নেবো। শাক আর তেতো দুটোই রাতে খেতে নেই, কিন্তু কোনো উপায় নেই, বুঝেছো? কোনো উপায় নেই, আমাকে আজকে করতেই হবে। তার কারণ কালকেও মনে হয় বরের দেরি হবে, বর কালকেও রাতে আসবে, যে আজকে করবো না কাল করবো, সেই উপায়টা নেই, বাধ্য হয়েই আমাকে এক প্রকার এটা খেতে হচ্ছে। কুমড়ো পুরো পচে গোবর হয়ে যাবে, ফেলে দিতে হবে। ওইটুকু কুমড়ো এনেছিলাম 15 টাকা, এখন সবজির দাম হেভি হাই। শাক করব, উচ্ছে কুমড়ো করব, আর এই ছোট ফুলকপিটা যেটা 10 টাকা দিয়ে এনেছিলাম, এটার একটু ঝোল করব পাতলা করে, জিরা তেজপাতা ফোড়ন দেবো। আর আমার ছেলে যে কলেজ থেকে ঘুরে এসছে, সেই থেকে ওর মন ওখানেই পড়ে আছে, বুঝেছো? এত সুন্দর মানে জায়গা আর কি, দেখা যাক কি হচ্ছে। খেলি তো একটা প্যারাসিটামল খেয়ে নেবো, পেট ব্যথা ঠিক হয়ে গেছে, একটু পায়খানা হলো, হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে আসলে, গ্যাসে এইসে গাড়ি ঘোড়া চললে এমনি গ্যাস হয়ে ওখানে ভালো খাইয়েছে কিন্তু, দুটো লেবু তুলে নিয়েছি না। লেবু দিয়েছিল, ওই পাতি লেবু কেটে, দুটো লেবু দিয়েছিল, পাতি লেবু, গন্ধ আছে লেবু। আমার নুন, ডিমে থেকে নুন কম হয়েছিল, তো নুন নিয়েছি। সব জায়গায় নুন না, ডালটা ভালো ছিল, ডালটা আবার নুন কম হয় না, একদম দারুণ হয়েছিল ডালটা। তুমি সব জায়গায় আলু ভেজে ডালটা দিয়ে লেবুটা দিয়ে টুকটুক করে খেয়ে নি। প্যারাসিটামল খেয়ে না, ওখানে দেখেন দুটোই আছে, ক্যান্টিন, মানে ওই ক্যাফেটেরিয়াও আছে, আবার এও আছে, মানে প্রাইভেট ফ্রি ক্যান্টিনও আছে, দেখলাম মনে হয় ফ্রিই মনে হলো। আর উচ্ছে কুমড়োটা ভেজে রাখছি, যতটা খাবো খাবো, না খাবো বাবা কালকে খাবো। ছেলে ওখানে কি করলো, কেমন দেখলো, কেমন পড়াশোনা, কি খরচা, কত কি সব কিছু বলা বলি করছিল আর কি। তো ওই সব কিছু বলা বলিতে সব শুনছিলাম আর কি, এমন কি টাকা লাগবে কত। আর বুঝতে পারো না, ওগুলো হচ্ছে প্রাইভেট কলেজ, প্রাইভেট কলেজে ওই কি বলে, নামটা তোমাদের বললাম তখন, আমার না উচ্চারণও হয় না, মনেও থাকে না। ওই প্রাইভেট কলেজে তো আমাদের মতো মানুষের সামর্থ্য নেই ওখানে পড়ানো। দেখো, লোকে বলে পড়াশোনা এখনকার দিন এমনি হয় না গো, তোমরা বলো না যারা যারা আমাদের মতো পড়াশোনা করাও, আর আমাদের মতো পরিবেশ, একটা কথাই বলবো যে পড়াশোনা করাতে গেলেও কিন্তু মানে মোটা অ্যামাউন্ট একটা দরকার পড়ে, জানো তো, সমস্ত কিছু মিলিয়ে। তবে এই যে জয়েন্টে বসবে, সরকারিতে চান্স পাবে কি পাবে না, আগে কি করবে, কত দূর পড়াশোনা করবে, কি হবে। দেখো আমাদের মতো তো হাজার হাজার বাচ্চারা আছে না, আমার ছেলের থেকে অনেক ট্যালেন্টেড বাচ্চা আছে আর কি।
তো দেখা যাক কী হচ্ছে আর কি, কী হবে ভগবান জানে কপালে আমার কত দূর কী আছে। আর এই যে দেখতে পাচ্ছ মাসিদের বাড়ি সেই লাউ শাকটা দিয়েছিল, টাটকা করতে পারলে যে সবজিটা বেশি ভালো হতো, খুব টেস্ট পেতাম। তবে এইটারও বেশ ভালো স্বাদ হয়েছে জানো তো, কিন্তু প্যাকেটে ভরা ছিল আর একদম টাটকা ছিল, তো মনে হচ্ছে যেন একদমই টাটকা আছে। তা হলো একটা মানে টাটকা কাটা, তার যে একটা রস, একটা যে সবজির মধ্যে মিশে যাওয়া, রান্না হওয়া, তার যে একটা স্বাদ। আর এমনি দুদিন রাখলে একটু তো হলেও তো শুকাবে রসগুলো, তাই না? তার জন্য ওইটা হচ্ছে। আর আমি উচ্ছে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি, সেটা হচ্ছে। আর ছেলের সাথে ওখানে সব হচ্ছে কথা, ছেলে ওই সব কিছু ওইখানকার মানে এতটাই ওর ভালো লেগেছে, ও বলছে মা ওখানে পড়লে ভালো হতো। তো সব কিছু সার্চ ফার্চ করছে। তা আমি ওখানে বলছি বাবা আমাদের মতো মানুষের সেই সামর্থ্য না, বড় বড় ইউনিভার্সিটিতে তুমি পড়তে পারবে সেরকম না। যতই তুমি স্কলারশিপ পাও, কত টাকার স্কলারশিপ পাবে, ওখানে কয়েক লক্ষ টাকার ব্যাপার আর কি। কত টোটাল 10-11 লাখ টাকার মতন ব্যাপার আছে আর কি। তারপরে পড়াশোনা করার পর অনেকেই আমাকে বলছে যে বিটেক করার পর 1-2 বছর পর হালকা মালকা ছোটো মোটো কাজ হয়তো পেয়ে যাবে, 10-12 হাজার কি 15 হাজার টাকা মাইনা। কিন্তু দেখো পড়তে পড়তে কাজ করবে, সেটা তো একরকম, কি ইন্টার্নশিপ না কি বলে সেটা। কিন্তু সেটা হলেও ভবিষ্যতে কি হবে না হবে, দেখো আমরা পড়াশোনা জানি না, আমাদের মাথার উপরে এখনও মানুষ আছে যারা আমাদের ভালো বুদ্ধি দেয়, তাদের কাছে আমি জিজ্ঞাসা করব সবটা, তারপরে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া। হতে পারি আমি আমার ছেলের বাবা মা, মানে আমরা দুজনের মানে বাবা মা আর কি। কিন্তু আমাদের মাথার উপরে যারা আছে, যারা আমাদের মাথার উপর সবসময় আশীর্বাদ দিয়ে রেখেছে, এই সোশ্যাল মিডিয়ার থ্রুতেই তাদের সাথে পরিচিতি আর কি, তোমরা তো জানো। তো তাদের কাছে অবশ্যই আগে তাদের সঙ্গে পরামর্শ করব, তারপরে কোনো সিদ্ধান্ত। আমি আমার ছেলে বলে আমি আমার মতন সিদ্ধান্ত কিন্তু কখনোই নেব না। তারা যেটা বলবে সেটা আমি মেনে চলার চেষ্টা করব আর কি, মানে মেনে চলবো আর কি। তাদের জন্যই আমার মানে ছেলেকে এত মানুষ যারা ভালোবাসো, তোমরা তোমরা আমার ছেলের ভালোটাই চাইবে, কখনো খারাপ চাইবে না। কিন্তু সেই তুলনায় আমরা কিন্তু ভালো মন্দ কিছু বুঝি না বা বলতেও পারবো না, বুঝেছো? সেই জন্যে তারা আমার মাথার উপরে এখনও দাদাভাই সমাধি এরা সবাই আছে, ঋষুতপাদি, যারা আমাদের সাথে সবসময় যোগাযোগ রেখেছে আর কি, আমাদের খারাপ সময় ভালো সময় সমস্ত সময়। সেই সব মানুষদের কাছে আমি আগে পরামর্শ করব, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে কি হবে, কোনটা করলে কেমন খরচা, তারপরে কোনো সিদ্ধান্ত আর কি। আমি চাইলেই হুট করে আমি নিজের মতো করে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। যাকে বলে দিলাম। আর আজকে আমাদের রান্না হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, আর ভাজা না, আজকে উচ্ছে কুমড়ো ভাজাটা প্রায় ভিজা ভিজা টাইপেরই হয়ে গেছে, মানে ছাড়া ছাড়া হয়নি আর কি। ভুল হয়েছে আমার এক জায়গায় যে আমি উচ্ছে আর কুমড়ো একসাথে দিয়ে ফেলেছি। উচ্ছেটা আগে একটু নেড়ে নেওয়ার পর যদি কুমড়োটা দিতাম তাহলে একটু শক্ত শক্ত হতো, কিন্তু ওইটাই আমার এই যে ছেলের সাথে কথা বলতে বলতে ওটা আগে গন্ডগোল হয়ে গেছে। এই দেখো দেখতে পাচ্ছ ওই মানে কুমড়ো শাকটা কাটছি। কুমড়ো শাক না একটু পোস্ত দিয়ে করলে ভালো হতো, তবে আজ নিরামিষ তো, নিরামিষে আজকে কিন্তু সব একদম মশলা ছাড়াই প্রায় রান্না হবে। খেতেও ভালো, সারাদিন পর আসবে আর কি, এসে দুটো ভাত খাবে। হ্যাঁ, আমি আর আমার ছেলে থাকলে এত ভাগ রান্না করতে হতো না, বড় বলছিল যে রান্না করতে হবে না, কিন্তু সারাদিন পর দুটো ভাত তো খাবে শান্তি করে। এই যে হচ্ছে লাউ শাক, শিম, আলু, আর এই যে বড়িটা ভুলে গেছিলাম জানো তো, পর থেকে আবার এই বড়িটা মাঝখানে ফাঁকা করে তেলের মধ্যে একটু তেল দিয়ে তো বড়িটা আবার ভেজে নিয়েছি। আর এইখানে আর এই শাকটা যদি টাটকা করতে পারতাম না, বেশি স্বাদ পেতাম, তাই তো। আর এই যে গ্যাসে দেখতে পাচ্ছ গরম জল বসিয়ে দিয়েছি বরের, যেহেতু বড় গামলা বসিয়েছি তাই তোমরা দেখতে পাচ্ছ না। বর এই রাতে এসছে, 8টা বাজে, এখন তেল মাখছে, নিরামিষ বলে বড় কোটো থেকে তেল মাখছে, উঠবে না। আর ছেলে এসেছে, একটা গোলা রুটি ছিল, খেয়েছে। ওই শাকটা ধুয়ে নিয়ে আসলাম বাইরে থেকে, আলু কেটেছি একটু বেশি করে, আর এই যে ফুলকপি কেটে নিয়েছে, কালকে তরকারি হবে। কালকেও বলছে বর দুপুরবেলা আসবে না, সেই জন্য ফুলকপির তরকারিটা একবারে করে নেবো, দুপুরবেলা আমার আর ছেলের হয়ে যাবে, ওটা দিয়ে ভাত খেয়ে নেবো আমরা। ভালো হবে না বলো বন্ধুরা? এর মধ্যে একটু পোস্ত দিতে পারলে বেশি ভালো হতো। ও যাদের যা আছে এই অনেক। আমার মাসির হাতের কিন্তু বড়ি দেখো, এই যে লাল লাল করে ভেজেছি, দেখতে পাচ্ছ। বসিয়ে দিয়েছি গরম জল, আর গরম জলটা এখন বরকে দিতে যাব। বরের বাথরুম থেকে ঘুরে আসা হয়ে গেছে, আর গরম জলটা পুরো ফুটে গেছে, আর আমি ঢাকা দিয়ে রেখেছি যাতে ঠান্ডা না হয়ে যায় আর কি। আর এখানে সব বিছানো আছে, তো 1 গামলা গরম জল নিয়ে যেতেও ভয়, তো দেখছি আমি বাইরে কেউ আছে নাকি, তার জন্য দেখে সাবধানে খুব নিয়ে যাব। আর ওখানে বরমশাই এসে গেছে। আর এই রাতের বেলা চান করা, এখন প্রায় 9টা বাজে, বুঝেছো? 9টার সময় চান করা মানে ভীষণ কিন্তু চাপের, অনেকটা রাত কিন্তু। আমি তো দেরি করে লাইভে বসবো আর কি। আর গরম জলটা গরম আছে, তো ওই গরম জলে তো জলটা গরম হয়নি, একটু ঠান্ডা ভাবটা একটু কমেছে আর কি। তো বন্ধুরা আমার বরের অবস্থা দেখো, আমি লাইভ করতে করতে বর খেলো একটু মুড়ি, আর দেখো কিভাবে ঘুমিয়ে পড়েছে, দেখো মশারি টানায়নি, প্রচুর মশা কিন্তু দেখো। আর আমার ছেলে পড়তে বসেছে, আর ছেলে হিসাব করে যাচ্ছে, আর ছেলের ভীষণ মনে ধরেছে ইউনিভার্সিটিটা।
কিন্তু দুঃখের বিষয় হলো ওখানে টাকার অ্যামাউন্টটা বিশাল হ্যাবক, মানে অনেক। আমি যদি লোনও তুলি না, মশারিটা খাটালে বাবা আমি নিচে রান্না করবো শোনা, টাকার অ্যামাউন্টটা ভীষণ মানে হ্যাবক আর কি। আমি যদি লোনও তুলি না অনেক টাকা, তবুও হবে না, মানে পাবো না অত টাকা। শোনা না শোনা, আমি যদি লোনও তুলি না আমি অত টাকা পাবো না সত্যি কথা বলতে। তার জন্য টাকার অ্যামাউন্টটা হেভি হেভি হেভি, বেশি, অনেক বেশি। ও একটাই ধূপকাঠি আছে, এটাই ধরিয়ে দিই। ধূপকাঠি, একবার ধূপকাঠি এনো না মশা শোনা, এটা ধরো বার করো তো। লাইভ করে উঠে লাইভের মধ্যেই বড় বসেছে, একটুখানি মুড়ি খেয়েছে আর কি। তো তারপরে বললো যে ভাত একটু পরেই বসাও, গরম গরম বসিও, কেন ঠান্ডার দিন ঠান্ডা হয়ে যাবে। আর আমাদের ঘরে ভীষণ ঠান্ডা জানো তো, আর যেখানে আমরা খেতে বসি সেই পিছনটা প্রচণ্ড ঠান্ডা হাওয়া ঢোকে, তো নিচে বসে খাওয়াটাও খুব কিন্তু কষ্টের জানো তো। তারপরে কি বললাম যে চলো তাহলে ভাতটা গরম করবো যখন, তার তরকারিটাও ফুলকপির গরম করবো, কারণ আমি জানি ফুলকপির তরকারিটা আজকে সবটা লাগবে না, থেকে যাবে খানিকটা জানো তো। ওই জন্য জিরা ফোড়ন দিয়ে নিলাম, তেজপাতাটা মানে খুঁজে পাচ্ছি না আর কি, কোথায় হাতের কাছে পাচ্ছি না। এখানে ভাত বসিয়ে দিচ্ছি যে এখন হাঁড়ির ঢাকনা দিয়ে দেবো। আর ফুলকপিটা লাল লাল ভেজে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আলু। এবার আলু ফুলকপি দিলাম, টমেটো দেবো, একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু হলুদ, নুন, মিষ্টি দিয়ে আজকে কিন্তু ফুলকপির তরকারি করবো। আর নীলা দিদিভাই বলেছে যে ফুলকপির তরকারিতে দিদিভাই পেঁয়াজ খায় না আর কি। তো আমি খাই দিদিভাই, মাঝে সাঝে জানো খাই, কেন বলো তো, সময় বিশেষ না নিরামিষও ভাল লাগে, আবার সময় বিশেষ পেঁয়াজ রসুন দিয়ে একটু বিয়েবাড়ির মতো করে রান্না করলে ওটাও খেতে ভাল লাগে। তারপর রান্না বান্না সেরে দিয়ে দেখো ভাত হয়ে গেছিলো। আর আজকাল দেখছি ভাতের থেকে ফ্যানটা বেশি হয়ে যাচ্ছে, কতটা ফ্যান। আর এই ভাতটা দেখতে পাচ্ছ, গরম ভাত একদম ধোয়া উঠছে, আর গরম গরম ভাত আর যদি কেমন খেতে কেমন জানো তো। আমার না কেউ রান্না করে দিলে সেটা আমি খেতে যতটা পাচ্ছি, আমি নিজের হাতে রান্না করে কিন্তু তার অর্ধেকটাও মনে জানি খেতে পারি না, কি জানি কেন, মনে জানি কেমন কেমন একটা লাগে না কি কে জানে, এই হচ্ছে ব্যাপার আর কি। তো আমার মূলো দিয়ে ডাল খেতে ইচ্ছে করছে, তো মূলো দিয়ে ডাল খাবো, দেখি কবে খাই। আর গরম গরম ধোয়া উঠা ভাত, ওফ যা লাগবে না খেতে, দারুণ লাগবে কিন্তু, দারুণ মানে দারুণ। আর এখানে কথা বলছিলাম তোমাদের সাথে, কিন্তু খুব আওয়াজ হচ্ছিলো, ওই জন্য জায়গাটা মিউট করে দিয়েছি। তো চলো গরম গরম ভাত আর নিয়ে পড়েছি, আর কি কি রান্না করেছি সবটাই দেখাই। তো বন্ধুরা শীতের রাতে দেখো খাবার হচ্ছে গরম গরম ভাত, এখানে উচ্ছে কুমড়ো হচ্ছে ভাজা আছে, রাতে যেটা খায় না সেটাই আমরা খাচ্ছি আর কি। আর এই যে ফুলকপি আলু একদম ধনেপাতা টমেটো দিয়ে জিরা, গোটা জিরা ফোড়ন দিয়ে হচ্ছে করেছি পাতলা করে। আর এটা হচ্ছে লাউ শাক। এই হচ্ছে কিন্তু আমাদের আজকে কিন্তু রাতের খাওয়া, বুঝেছো। তোমরা কারা কারা খাবে চলে আসো। তো বন্ধুরা খেয়েছি দিয়েছি, আজ এখানে খাওয়াটা বেশি হয়ে গেছে, গরম গরম ভাত পেয়ে না তাড়াতাড়ি খেয়েছি, বুঝেছো। আর শাক রান্না টান্নাগুলো খুব ভালো হয়েছে ওই জন্য। আর মনে হচ্ছে পেটটা ফেটে যাবে এরকম মনে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। এবার শোবো, মলম লাগাবো, এই যে মামি আর ছেলে ওই যে মলম লাগাচ্ছে পায়ে। আর ও হচ্ছে ক্র্যাব ব্যান্ডেজটা ওর বাবাকে বললো বেঁধে দিতে, ওর বাবা বেঁধে দেবে। আর আমি বললাম আমি শুয়ে পড়ি। তো চলো আজকের মতো বিদায় জানাচ্ছি, টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে, সবাইকে টাটা।